হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ বুয়েট 20-22-এ আসা সুন্দর একটি কনসেপ্টের অঙ্ক নিয়ে আলোচনা করব। তো ম্যাথে বলা হয়েছে প্রতিটি 5 কেজি ওজনের দুইটি দোলনা একটি চেইনের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে এবং তারপরে প্রতিটি দোলনা একটি চেইনের সাহায্যে উলম্ব খুঁটিতে আটকানো আছে। দুইজন বালক দোলনা দুটিতে বসে আছে, সমস্ত চেইনগুলো টানটান অবস্থায় আছে এবং সম্পূর্ণ সিস্টেমটি সাম্যাবস্থায় আছে। চেইনগুলো চিত্রে দেখানো কোণ তৈরি করলে প্রথম বালকের ওজন 40 কেজি হলে দ্বিতীয় বালকের ওজন কত সেটা আমাদের বের করতে হবে। তো এটা হলো বয় 1, এটা হলো বয় 2। বলা হয়েছে প্রথম যে বালক তার ওজন 40 কেজি আর দোলনার ওজন 5 কেজি। তার মানে এই পয়েন্টে আমাদের আছে মোট 45 কেজি। আর এই পয়েন্টে বয় 2 দ্বিতীয় বালক আছে, তার ওজনটা দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে। আর দোলনার ওজন 5 কেজি দেওয়া আছে। তো এই সিস্টেমটা আমরা যদি একটু খাতায় দেখি, তো এখানে প্রথম বালক দ্বিতীয় বালক একটা রশি দিয়ে বাঁধা আছে, মানে এদের দোলনা দুইটা। আর দ্বিতীয় বালকের দোলনা এই উলম্বের সাথে এই রশি দিয়ে এবং প্রথম বালকের দোলনা এই উলম্বের সাথে এই রশিতে বাঁধা আছে। তো এখন যেহেতু এদের ভিতরে গিট আছে, তো আমাদের টান বল তিনটা ভিন্ন হবে। তো ধরে এইখানে আমাদের টান বল হলো T1, এইখানে আমাদের টান বল হলো T2। যদি প্রথম বালকের ক্ষেত্রে চিন্তা করে দিই, টান বল এদিকে কাজ করবে, আর দ্বিতীয় বালকের ক্ষেত্রে টান বল এদিকে কাজ করবে। আর এই ক্ষেত্রে টান বল আসবে T3। তো দেখি আমাদের এইখানে কোণ দেওয়া আছে 20 ডিগ্রি, আর এই জায়গায় উলম্বের সাথে 45 ডিগ্রি এবং এই জায়গায় 60 ডিগ্রি কোণ করে থাকে। তো এই ম্যাথটা করার আগে আমাদের হালকা একটু বেসিক দেখতে হবে। সেটা হলো একটা পয়েন্টে যদি একটি ভর ঝুলিয়ে দেওয়া হয় কোনো সুতা দ্বারা, এবং এইখানে যদি টান T1 হয়, এইখানে যদি টান T2 হয়, এবং এটা যদি উলম্বের সাথে θ1 এবং θ2 কোণ উৎপন্ন করে, তাহলে T1 ইকুয়াল টু হবে W সাইন অপোজিট অ্যাঙ্গেল। তো T1 এর অপোজিট অ্যাঙ্গেল θ2 বাই সাইন টোটাল অ্যাঙ্গেল, মানে θ1 প্লাস θ2। তো আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তো সেই ডায়াগ্রাম থেকে আমরা এখান থেকে তার ওজনটা বের করব। তো আমরা যদি দেখি, এইখানে আমাদের ওজন আছে মোট 45 কেজি, 45 কেজি ওয়েট, যেহেতু বালকের ওজন 40 কেজি আর দোলনার ওজন 5 কেজি। আর এইখানে আমরা ধরে নিই বালকের ওজন হলো W কেজি আর দোলনার ওজন হলো 5 কেজি। তাহলে 5 প্লাস W কেজি ওয়েট। তো এখন আমাদের এখানে আনুভূমিকের সাথে কোণ দেওয়া আছে, কিন্তু আমাদের তো লাগবে উলম্বের সাথে কোণ। তো এখান থেকে আমরা উলম্বের সাথে কোণটা খুব সহজেই বের করতে পারি। যদি একটি উলম্ব রেখা আমরা কল্পনা করি, তাহলে এখানে যদি 20 ডিগ্রি হয়, এখানে অবশ্যই আমাদের 70 ডিগ্রি হবে। একইভাবে এই রেখা এবং এই রেখা সমান্তরাল, তাহলে এটা যদি 45 ডিগ্রি কোণ হয়, এটাও হবে 45 ডিগ্রি একান্তর কোণ। তো আমরা এটা ফ্রি বডি ডায়াগ্রামটা এখানে ড্র করব। তাহলে আমাদের নিচের দিকে আছে 45 কেজি ওয়েট, এই পাশে T1, এই পাশে আমাদের T2। উলম্বের সাথে কোণ এটা আমাদের 70 ডিগ্রি, এটা আমাদের 45 ডিগ্রি। তো এখান থেকে আমরা T2 এর মানটা বের করব। তাহলে T2 ইকুয়াল টু W, মানে 45 কেজি ওয়েট। আমরা 9.8টা গুণ করছি না, কারণ হলো এখানে কেজি ওয়েটে হিসাব করা হচ্ছে। সাইন অপোজিট অ্যাঙ্গেল 45 ডিগ্রি বাই সাইন টোটাল অ্যাঙ্গেল 45 প্লাস 70 ডিগ্রি ইকুয়াল টু, তোমাদের এখানে মান আসছে 35.109 নিউটন। নিউটন না দিয়ে আমরা কেজি ওয়েটে দিই, যেহেতু আমরা এখানে 9.8 দিয়ে গুণ করিনি। একইভাবে আমরা যদি এই চিত্রটা লক্ষ্য করি, তো এখানে আমরা উলম্ব একটা রেখা কল্পনা করব। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা অফকোর্স 60 ডিগ্রি হবে। এখন এটা একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, যেহেতু এটা 90 ডিগ্রি, এই কোণটা 20 ডিগ্রি, তাহলে এই কোণটা অবশ্যই 70 ডিগ্রি হবে। তাহলে উলম্বের সাথে 110 ডিগ্রি কোণ তৈরি করছে। এখন যদি ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা ড্র করি, তাহলে এই জায়গায় আমাদের আছে 5 প্লাস W, এইখানে আসে আমাদের T2, এটা হলো আমাদের T3। উলম্বের সাথে কোণ এখানে 60 ডিগ্রি, এইখানে তৈরি করে 110 ডিগ্রি। তো আমরা এখানে T2 বের করব। T2 ইকুয়াল টু 5 প্লাস W
সাইন অপোজিট অ্যাঙ্গেল 60 ডিগ্রি বাই সাইন 60 110 মানে 170 ডিগ্রি। আর আমরা T2 এর মান আগের ইকুয়েশন থেকে বের করেছি কত, 35.109 ইকুয়াল টু 5 প্লাস W সাইন 60 বাই সাইন 170। তো এটা যদি আমরা ক্যালকুলেটার সলভ করি 5.109 ইকুয়াল টু 5 প্লাস এক্স সাইন 60 ডিভাইডেড বাই সাইন 170। তোমাদের এখান থেকে ডব্লিউ এর ভ্যালুতে আসছে 2.039 কেজি ওয়েট। তার মানে ওই বালকটার ওজন আসলে 2.03 কেজি ওয়েট। তো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।